বাংলাদেশ ডাক বিভাগে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনায় 25টি ক্যাটাগরিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যে বিজ্ঞপ্তিতে এসএসসি থেকে অনার্স পাস, মাস্টার্স পাস সবাই আবেদন করতে পারবে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ক্রমিক নং 1, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট, গ্রেড 14তম, পদের সংখ্যা 3টি। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে ইংরেজি ও বাংলা মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে 70 ও 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এ পদের জন্য খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 2 রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 5টি। স্নাতক পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ক্রমিক নম্বর 3, পদের নাম টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। ক্রমিক নং 4, পদের নাম কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট, পদের সংখ্যা 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে এবং স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্স সার্টিফিকেটধারী। খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 5 নম্বর ক্রমিক রয়েছে ড্রাফটম্যান, পদের সংখ্যা 2টি। এখানে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেটধারী। খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 6 নম্বর ক্রমিক রয়েছে পোস্টাল অপারেটর, পদের সংখ্যা 104টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় পাস হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 7 নম্বর ক্রমিক রয়েছে মেইল অপারেটর, পদের সংখ্যা 53টি। যোগ্যতা এসএসসি পাস হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 8 নম্বর ক্রমিক রয়েছে ড্রাইভার হালকা, পদের সংখ্যা 4টি। এখানে এসএসসি পাস হতে হবে। হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছর হালকা বা ভারী গাড়ি চালানো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ক্রমিক নম্বর 9, পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, পদের সংখ্যা 3টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 10 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 3টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। খুলনা বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। ক্রমিক নং 11 নম্বর রয়েছে কার্পেন্টার, পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা, এছাড়াও ঢাকা বিভাগে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 12 নম্বরে মিডওয়াইফি, পদের সংখ্যা 1টি। এসএসসি পাস হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারিতে 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন। বন্ধুরা, এখানে খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের যে কয়েকটি জেলা। 13 নম্বর ক্রমিক রয়েছে পোস্টম্যান, পদের সংখ্যা 12টি। যোগ্যতা এসএসসি পাস হতে হবে। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 14 নম্বর ক্রমিক মেইল গার্ড, পদের সংখ্যা 5টি। এসএসসি পাস হতে হবে। খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 15 নম্বর ক্রমিক রয়েছে স্টাম্প ভেন্ডার, পদের সংখ্যা 2টি। এসএসসি পাস হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। খুলনা বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 16 নম্বর ক্রমিকে রয়েছে আর্মড গার্ড, পদের সংখ্যা 1টি। শুধুমাত্র ফরিদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে এসএসসি পাস হতে হবে। 17 নম্বর ক্রমিকে রয়েছে প্যাকার, পদের সংখ্যা 26টি। এসএসসি পাস হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 18 নম্বর ক্রমিক রয়েছে মেল ক্যারিয়ার, পদের সংখ্যা 126টি। যোগ্যতা এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা।
19 নম্বর ক্রমিকে রয়েছে পেকার কাম মেল ক্যারিয়ার, পদের সংখ্যা 30টি। এসএসসি পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 20 নম্বর ক্রমিকে অফিস সহায়ক, পদের সংখ্যা 16টি। এসএসসি পাস হতে হবে। খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। পদের সংখ্যা 21, ক্রমিক নং 21, পদের নাম বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1টি। রান্না কাজে অভিজ্ঞতা থাকতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং জেএসসি পাস হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশালের সকল জেলা, ঢাকা বিভাগের কয়েকটি জেলা। 22 নম্বর ক্রমিকে গার্ডেনার, পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস। বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা। 23 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 10টি। জেএসসি পাস হতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 24 নম্বর ক্রমিকে রয়েছে রানার, পদের সংখ্যা 86টি। যোগ্যতা এসএসসি পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। 25 নম্বর ক্রমিকে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 60টি। এসএসসি পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের এবং রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, পোস্টমাস্টার জেনারেল কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা এবং এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে যে কোনো পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলায় বিদ্যমান আছে ওই সকল দপ্তরে মামলা সংক্রান্ত পদ সংখ্যাসমূহ প্রাপ্ত ছাড়পত্র হতে বাদ দিয়ে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আবেদনের শর্তাবলী, নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধিবিধান অনুসরণ করা হবে। সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়সসীমা 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক, স্থায়ী নাগরিক এবং উপরিলিখিত ছকের 5 নম্বর কলামে বর্ণিত জেলাসমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নন, তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত সনদপত্র বা কাগজপত্রের মূল কপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। সাম্প্রতিক সময় তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি। প্রার্থীর আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদ, ডাউনলোডকৃত প্রবেশপত্র ও আবেদনপত্রের কপি, রঙিন প্রিন্ট কপি এবং কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। প্রার্থীগণকে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে pmgsc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদন শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং শেষ হবে 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। যেহেতু আবেদনপত্রে প্রণীত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। SMS নিয়মাবলী, যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 হতে 12 নং ক্রমিকের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং 13 থেকে 25 নং ক্রমিকের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pmgsc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যথাসময়ে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশ নেওয়ার সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আমার চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।